যা অলিখিত সত্য সেটার আপনি শুধু শুধু প্রমাণপত্র কেন বানাতে চাইছেন? এটা তো ঠিক না। এটা দারুণ বলেছে। কি ব্যাপার, দির বিহেভিয়ারে কেমন একটা চেঞ্জ মনে হচ্ছে। কিন্তু ইরাবতী, কোনো কিন্তু না মিস্টার চ্যাটার্জি। আপনি ভালোবাসার স্মৃতি যদি দিতে চান তাহলে ভালোবেসে দিলেই তো হয়ে যায়। আর ভালোবাসা তো মনে থাকে, সইতে তো থাকে না। আপনি মন থেকে বলে দিয়েছেন যে আপনার যা কিছু আছে সব আপনার বেবির, ব্যাস তাহলেই হলো। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন বেবি সিকিউরিটির কথা। তাহলে আমি বলবো বাবা কিন্তু ওকে অর্ধেক প্রপার্টি লিখে দিয়েছেন। আমার মনে হয় সেটাই ওর জন্য প্রয়োজনের থেকেও বেশি সিকিউরিটি। তারপরে কি আর এই সমস্ত কিছু দেওয়ার দরকার আছে? দেখুন, আমরা যদি ওকে ঠিক মতন শিক্ষিত করতে পারি, ঠিক করে মানুষ করতে পারি, আমার মনে হয় সেটাই বোধহয় ওকে অনেক বড় সিকিউরিটি দেওয়া হবে। এটা কিন্তু এরা ঠিকই বলেছে। এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা আজ আপনি ওকে দেবেন, কাল খারাপ সময় এলে তো এগুলো সব ওর কাছ থেকে চলে যাবে। কিন্তু আমরা যদি ওকে সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে ও খারাপ সময়ে নিজেই নিজের দায়িত্বটা নিতে পারবে, নিজেই নিজেকে সিকিউর করতে পারবে। তখন ওকে একদম আমাদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তাই আমার অনুরোধ, ওকে এই অর্থ প্রতিপত্তি বৈভব এইসব চেনাবেন না, বরং মানুষের মতন মানুষ হওয়া শেখান। মিলেমিশে থাকতে শিখতে হবে তো ওকে। আর তাছাড়া মিস্টার চ্যাটার্জি, আপনি এই বাড়িটা যে ওর একার নামে লিখে দিচ্ছিলেন, আপনার খেয়াল আছে? এই বাড়িটা কিন্তু স্যান্ডি, নীল ওদেরও। আর ঝিলি, এই সময় না বেবিরা কি করেই থাকে, তার সাথে ওই গাড়ি চাইছে বাড়ি চাইছে এসব জুড়ে দিস না। ওটা কেমন ওই জুয়া খেলার মতন শোনাচ্ছে না? একটা নিষ্পাপ শিশুর সাথে এইসব জড়ালে ঠিক ভালো লাগে না, বল? ইরাবতী, আপনি আগে তো এরকম কথা বলেননি। আপনার হঠাৎ করে কি হলো? আপনি ঠিক আছেন তো? ডক্টর আপনাকে কি বললো? আমি একদম ঠিক আছি মিস্টার চ্যাটার্জি। আসলে অনেক দিন ধরেই তো অনেক কিছু দেখছি, তাই এই কথাগুলো বলতে বাধ্য হলাম। কি জানেন, ঝিলির গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে তো আসলে আমারই সন্তান। তাই আমি ঠিক করেছি যে তার বেড়ে ওঠাটা কেমন হবে এবার থেকে আমিই ঠিক করব। এই তো একমাত্র ইরাই ব্যাপারটা সামলাতে পারত। এখনো যে হাল ধরেছে এটাই অনেক। এরা কিছু হয়েছে নাকি রে? কিচ্ছু হয়নি ঠাম্মি, শুধু আমার মনে হচ্ছে যে একটা সন্তান পৃথিবীতে আসার আগেই তার মাথায় এইসব বাড়ি গাড়ি প্রপার্টি এইগুলো ঢুকে যাচ্ছে। সেটা বোধহয় একদম ঠিক নয়। আমি চাই আমার সন্তান আর 5টা স্বাভাবিক বাচ্চার মতনই পৃথিবীতে আসুক। এইসব বাড়ি গাড়ি প্রপার্টির লোভ মাথায় নিয়ে নয়। একটা সত্যি কথা বলবো দি, আমিও এতদিন বলতে পারছিলাম না, কিন্তু আজ যখন তুই এতগুলো কথা বললি তাই আমিও বলছি। তোর আসলে খুব খারাপ লাগছে। এই পুরো ব্যাপারটা শুরুর দিন থেকেই তোর আসলে খুব খারাপ লাগছে। তাই তুই স্বাভাবিক হতেই পারছিস না। সবাই হ্যাপি, বাট
তুই হ্যাপি হতে পারছিস না। এই যে আমার বেবি এত ইম্পর্টেন্স পাচ্ছে, সবাই ওকে এত ভালোবাসছে, আকাশ তোর জন্য এত কিছু করছে, এই সব তুই মন থেকে মেনে নিতে পারছিস না। তুই আবার ভুল করছিস ঝিলি। তুই বলছিস আমার বেবি। তুই শুধু কয়েক মাসের জন্য ওকে গর্ভে ধারণ করেছিস। ওর কিন্তু বাবা মা আছে। তুই এখন থেকেই ওর ফিউচারের কথা ভাবিস না। ওর ফিউচারের সিদ্ধান্ত নেওয়ার জন্য ওর বাবা মা আছে। দেখি, ওই দেখ ঝিলি আবার কি করলো। আমাদের বেবি। তার মানে বেবিও এটাই চায়, তাই না? তাহলে আমি ওকে কোনো গিফট দিতে পারবো না? কেন পারবেন না? তবে সেটা আজ না, কাল দেবেন। কাল তো ঝিলির স্বাদ, কাল আপনার যা ইচ্ছে তাই দেবেন। এই দিটার মাথায় নিশ্চয়ই কিছু চলছে। আর ঝিলি, তুই যা, তুই ঘরে গিয়ে রেস্ট কর। আর এত কিছু একদম ভাবিস না। তুই যদি এখন এই গাড়ি বাড়ি প্রপার্টি এসব নিয়ে ভাবিস, তাহলে ভাব তো বাচ্চাটার উপর কি প্রভাব পড়বে। ও তো এইসবই শিখবে, তাই না? আনন্দে থাক, এসব আর ভাবিস না। স্যান্ডি, তুমি একটু ঝিলিকে ঘরে দিয়ে এসো না। চলো ঝিলাম, এসো। ইরাবতী, আমি সত্যিই খুব খুশি হয়েছি। আপনি সেই আগের মতো করে কথা বলছেন। আপনি ওকে নিজের বেবি ভাবতে শুরু করেছেন। আপনি যে এতদিন আপনার ইরাবতীর দিকে একবারও তাকিয়েও দেখেননি মিস্টার চ্যাটার্জি। দেখলে হয়তো বুঝতেন আপনার ইরাবতী মা হতে চলেছে। আজ চাইলেও এই কথাটা আমি আপনাকে বলতে পারবো না। এই দেখো বাবা, ছোট্ট বনু। হ্যাঁ, ছোট বনু মানে? ও, এঁকেছিস? আরে বা, দারুণ হয়েছে। দেখি দেখি। হুম হুম, গুড। ঝিলিমিলি বনুকে কবে আনবে? আমি ওর সাথে খেলবো। ঝিলিমিলি বনুকে কবে আনবে? আনবে আনবে, খুব শিগগিরই আনবে। তবে শুধু নিয়ে এলেই তো হবে না। বনু হোক, ভাই হোক, যেই আসুক না কেন, তার তো খেয়াল রাখতে হবে, যত্ন করতে হবে, দেখভাল করতে হবে। করতে হবে, সব করবো আমি। ওর সঙ্গে সঙ্গে আমি হাত ধরে ঘুরবো, আমার টয়েস কার্স ওকে সব দিয়ে দেবো, আর স্টোরিও শোনাবো। বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, সবাই এ বাড়িতে কত খুশি। এদিকে ঝিলি সবার থেকে সত্যিটা আড়াল করে রেখেছে। আমি আমি যে কি করব বুঝতেই পারছি না। ছবি আঁক দেখি। এই, কি ভাবছো? না, কিছু না। ঝিলিটা কতটা পাল্টে গেছে দেখেছো? কত বড় একটা কাজ করছে, পুণ্যের কাজ করছে। কজন এরকম ভাবে ভাবতে পারে বলো? আমি তো ভেবেছিলাম ব্রতর জেল হয়ে গেল, ওর জীবনটাই বুঝি নষ্ট হয়ে গেল। কিন্তু কি সুন্দর করে নিজেকে সামনে নিল বলো তো। আমার দুই বোন কিন্তু দারুণ সময় কাটাতে পারবে, আর ঝিলিটাও বাঁচার একটা উদ্দেশ্য পাবে। চুপ কথা